মায়াবতী মেঘে এলো তন্দ্রা, এই সুর শুনলেই কি আপনার মনে পড়ে না এক সোনালি বিকেলের কথা? একটা সময় যখন রেডিওর সামনে বসে থাকতো পুরো পরিবার, একটা সময় যখন গানের মানে ছিল হৃদয়ের স্পন্দন। আজ করকাকুর্চি ইন্ডিয়ার বিশেষ পর্বে আমরা স্মরণ করব সেই কণ্ঠশিল্পীকে, যিনি কেবল গান গাইতেন না, তিনি আবেগ গড়তেন। তিনি হলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। নমস্কার, আপনারা দেখছেন করকাকুর্চি ইন্ডিয়া। বাঙালির সুরের ইতিহাসে যদি কিছু নাম ধ্রুবতারার মতো জল জল করে, তবে তাদের অন্যতম একজন সন্ধ্যা মুখোপাধ্যায়। তিনি শুধু একজন প্লেব্যাক শিল্পী নন, তিনি এক প্রজন্মের অনুভূতির ভাষা। তিনি এমন এক কণ্ঠ যেখানে রবীন্দ্রনাথের ব্যাকুলতা, নজরুলের আগুন আর আধুনিক প্রেমের নিঃশ্বাস একসাথে মিশে যায়। 1931 সালের 4 অক্টোবর ঢাকুরিয়ার ব্যানার্জি পাড়ায় জন্ম। ডাকনাম দুলদুল। মাত্র 12 বছর বয়সে রেডিওতে প্রথম গান করেন। প্রথম পারিশ্রমিক পান মাত্র 5 টাকা। কে জানতো সেই 5 টাকার শুরু একদিন ইতিহাস হয়ে উঠবে? উচ্চাঙ্গ সঙ্গীতের কঠোর সাধনা। পাতিয়ালা ঘরানার ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁর কাছে তালিম। একজনের শিল্পীর জন্য এর চেয়ে বড় স্বীকৃতি আর কি হতে পারে? 1950 সালে শচীন দেব বর্মনের ডাকে বোম্বে যাত্রা। হিন্দি ছবিতে গান, লতা মঙ্গেশকরের সঙ্গে ডুয়েট। বাংলা চলচ্চিত্রে তাঁর অমর অবদান। অগ্নি পরীক্ষা ছবিতে সুচিত্রা সেনের লিপে প্রথম গান, আর তারপর একের পর এক ইতিহাস। নিশিপদ্ম জয়জয়ন্তী জাতীয় পুরস্কার। কৈশোরে মামসে ডান কান ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সুরের প্রতি নিষ্ঠা তাকে থামাতে পারেনি। শিল্পী তখনই মহান হন যখন প্রতিকূলতা তাঁর কাছে পরাজিত হয়। 2011 সালে বঙ্গবিভূষণ, কিন্তু জীবনের শেষ লগ্নে প্রাপ্ত পদ্মশ্রী ফিরিয়ে দিয়ে তিনি বলেছিলেন, আমার শ্রোতাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় পুরস্কার। এই আত্মমর্যাদা তাকে আরো বড় করে তোলে। 15 ফেব্রুয়ারি 2022 তিনি আমাদের ছেড়ে চলে যান। কিন্তু সত্যিই কি চলে যান? যখনই কোথাও বাজে উজ্জ্বল এক ঝাঁক পায়রা, তখনই তো মনে হয় তিনি আছেন, সুর হয়ে, স্মৃতি হয়ে, ধ্রুবতারা হয়ে। করকাকুর্চি ইন্ডিয়ার এই বিশেষ পর্বে আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করলাম গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে। আপনি যদি তাঁর গান ভালোবাসেন, তবে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে নতুন প্রজন্ম জানে সত্যিকারের শিল্প কাকে বলে। লাইক করুন, কমেন্টে লিখুন আপনার প্রিয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান কোনটি, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না করকাকুর্চি ইন্ডিয়া, কারণ আমরা খুঁজি ধ্রুবতারাদের, আর আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি। নমস্কার।